তৃণমূল সরকার সম্ভবত বিশ্বে প্রথম একটি সরকার যারা দাগী অপরাধীদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য মানবিক হয়ে ওঠে এবং এই মানবিক মুখ্যমন্ত্রী সারা পৃথিবীতে একটা নজির সৃষ্টি করলেন। আদালত ঘোষিত দাগী অপরাধীদের পাশে দাঁড়িয়ে তাদের প্রতি সমবেদনা জানালেন। দাগী শিক্ষকদের ইতিমধ্যেই বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এসএসসি সেই তালিকা সুপ্রিম কোর্টের কাছে হলফনামা দিয়ে পেশ করে এবং এসএসসির ঘোষিত এই দাগী 1806 জনের চাকরি চলে যায়। কিন্তু এই দাগী শিক্ষকদের পাশে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে বেচারা এদের চাকরিটা চলে গেছে, আমি রাতে ঘুমোতে পারছি না। ভাবুন, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি শিক্ষা চুরির দায়ে অভিযুক্ত শিক্ষকদের পাশে দাঁড়িয়ে তাদের প্রতি মানবিক হয়ে উঠেছেন, সমবেদনা জানিয়ে বলছেন যে গ্রুপ সি এই বিভাগে তাদের চাকরি দেওয়া যায় কিনা আইনিভাবে তিনি সেটা ভেবে দেখছেন। যেখানে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে দাগী শিক্ষকরা তাদের চাকরি যাবে, তাদের বকেয়া টাকা পুরোটাই শোধ করতে হবে, পাশাপাশি কোনো সরকারি চাকরি বা এসএসসির পরবর্তীকালে যে চাকরি তাতে তারা পরীক্ষায় বসতে পারবে না। একদম সুপ্রিম কোর্টের স্পেসিফিকভাবে নির্দেশ দিয়েছে। আর সেই সুপ্রিম কোর্টের স্পেসিফিক নির্দেশের পরেও এসএসসি ওই দাগী শিক্ষকদের 75% প্রায় 1400-র মতো এই দাগী শিক্ষকদের পুনরায় চাকরিতে বসার জন্য তাদেরকে অ্যাডমিট কার্ড দিয়েছে। যদিও এটা ধরা পড়ার পরে তাড়াতাড়ি একেবারে প্রত্যেকটি অ্যাডমিট কার্ড সেটা বাতিল করে দেয়। এই এসএসসি ঘুর পথে এই চোরদের চাকরি দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করেছিল। নেহাত সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট একেবারে কট্টর মনোভাব নিয়েছেন এই চোরদের জন্যে, না হলে হয়তো আবার এরাই ঘুর পথে আবার চাকরিতে বসতে এবং চাকরি হয়তো পেয়েও যেত। আর এই চোরদের পাশে দাঁড়িয়েছেন আমাদের রাজ্যের দরদে মানবিক মুখ্যমন্ত্রী। তিনবার রাজ্যের মানুষের নির্বাচনে জয়ী মুখ্যমন্ত্রী কতগুলো চোরদের পাশে দাঁড়িয়ে চুরিকে তিনি সমর্থন করছেন, এই চোরদের প্রতি সমবেদনা তিনি জানাচ্ছেন। কিভাবে সরকারি চাকরি দেওয়া যেতে পারে তিনি ভেবে দেখছেন। ভাবতে লজ্জা হয় না আমাদের? আমি রাজ্যের মানুষের কাছে আমরা প্রশ্ন রাখছি বাংলার খবর থেকে যে আপনাদের সন্তানদের ভবিষ্যৎ তাহলে কি হবে? আমাদের কতগুলি এই রাজ্যে কতগুলি চোর আমাদের সন্তানদের ভবিষ্যৎকে কেড়ে নেবে, আর তাকে সমর্থন করবেন রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী আমাদের স্বপ্নের রাজ্য তৈরি করবেন বলে তিনি আশা জাগিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন। একটা সুন্দর স্বচ্ছ প্রশাসন, একটা সরকার আমাদের সামনে তুলে ধরবেন। এই তার স্বচ্ছতা, এই তার সততা। কতগুলি চোরদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকার বারবার করে সুপ্রিম কোর্টের কাছে সজোরে ধাক্কা খাচ্ছে, সজোরে গায়ে চর খাচ্ছে, কিন্তু তাও শিক্ষা হচ্ছে না। কি আছে, কি গোপন রহস্য রয়েছে এই চোরদের বাঁচানোর জন্য? এই চোররা কি সবাই তৃণমূল কংগ্রেসের আত্মীয়? তা তো নয়। নিশ্চিতভাবে সরকার যখন ক্ষমতায় আসে সেই সরকারের ঘনিষ্ঠ যারা আছে তাদের কয়েকজন অবশ্যই চাকরি পায়। এটা যুগ যুগান্ত ধরে হয়ে আসছে, পৃথিবীর সর্বত্র এরকম ঘটনা ঘটে, এতে অন্যায় কোনো কিছু নেই। কিন্তু বাকি যারা এই যে কয়েক হাজার অযোগ্য শিক্ষক যাদের তালিকা বারবার করে জানতে চেয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরও মাত্র 1800 জনের নাম তারা প্রকাশ করেছে, এদেরকে বাঁচানোর জন্য সরকার কেন বারবার সুপ্রিম কোর্টে গিয়ে গালে চড় খাচ্ছে? কী রহস্য আছে? তাহলে কি সেই গল্প যেটা ইডি সিবিআই বলছে যে এই শিক্ষক নিয়োগ নিয়ে নাকি 3 থেকে 4 হাজার কোটি টাকার লেনদেন হয়েছে? তাই কি এদেরকে বাঁচানোর জন্য সরকার উঠে পড়ে লেগেছে বারবার করে?
তার জন্যই কি এই চোরদের বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী নিজের গায়ে কালি মাখছেন? তার জন্যই কি বারবার সুপ্রিম কোর্টে চর খেয়েও এই চোরদের হয়ে সাফাই গাইছেন এসএসসি এবং রাজ্য সরকার? এই প্রশ্নগুলি উঠে আসছে, এই প্রশ্নগুলি উঠছে, আরও জোরালো হয়ে ওঠা উচিত, কারণ আমাদের রাজ্যের পরবর্তী প্রজন্মের ভবিষ্যতের সঙ্গে জড়িত। আমার আপনার ঘরের সন্তান সন্ততিদের ভবিষ্যতের প্রশ্ন এখানে জড়িত। টাকা দিয়ে এই দাগি শিক্ষকরা যারা চাকরি পেয়েছেন, চাকরি কিনেছেন, আর যারা বিক্রি করেছেন, তারা বহাল তবিয়তে এই রাজ্যে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তাহলে আমাদের সন্তানদের ভবিষ্যৎটা কী হবে? সুপ্রিম কোর্ট আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছে, এবং প্রাসঙ্গিক প্রশ্ন, যে এই দাগি শিক্ষকদের যদি চাকরি যায়, তাহলে সে এসএসসি বারবার করে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে এই দাগিদের আড়াল করার জন্য এবং দাগি শিক্ষকদের নাম গোপন রাখার জন্য বারবার করে তারা চেষ্টা করছেন, তাহলে সেই অপরাধে তাদের কেন চাকরি যাবে না? অত্যন্ত ন্যায়সঙ্গত প্রশ্ন করেছেন সুপ্রিম কোর্ট। কিন্তু দোকান কাটা লজ্জা থাকে না। এই সরকারের দুটো কানই কাটা গেছে, তাই লজ্জা শরম বলে কোনো কিছু নেই। বারবার করে সুপ্রিম কোর্টের ধাক্কা খেয়ে চর খেয়েও সেই ঘুরে ফিরে ওই চোরদের বাঁচানোর জন্য যেন তেন প্রকারেণ চোরদের বাঁচানোর জন্য তাদেরকে পাশে দাঁড়াচ্ছে। এবং এক্ষেত্রে স্বয়ং মুখ্যমন্ত্রী আগামীকাল শিক্ষক দিবস, তার আগে দাঁড়িয়ে এই শিক্ষকদের জন্য তিনি অনুকম্পা দেখিয়েছেন। হাসি পায়, লজ্জা লাগে যে সারা বিশ্বের মধ্যে পশ্চিমবঙ্গের যে নাম ছিল, তার সংস্কৃতি, তার শিক্ষা, তার সাহিত্য, শিল্প, সংস্কৃতি, আজকে সেটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমাদের লজ্জা লাগে। সাধারণ মানুষ এর মোকাবিলা কিভাবে করবে সেটা তো সাধারণ মানুষই সিদ্ধান্ত নেবে। কিন্তু আজকে যে ঘটনা ঘটে গেল, এই শিক্ষক নিয়োগ নিয়ে যেভাবে মুখ্যমন্ত্রী আজকে এই চোরদের পাশে দাঁড়ালো, এই চোরদের বাবা বেচারা করে তাদের প্রতি সমবেদনা জানালো, তার জন্য সত্যি এই লজ্জিত এবং এই লজ্জা কোথায় রাখবো সেটাই এখন ভেবে পাচ্ছি না আমরা।